চায়ের পর মৌলভীবাজারে সবচেয়ে বেশি উৎপাদিত পণ্য লেবু। জেলা শ্রীমঙ্গল থেকে সরবরাহ হয় সারা দেশের বাজারে, তবে মৌসুম না থাকায় প্রান্তিক পর্যায় থেকে পাইকারি ও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। বৃষ্টিপাত না হয় এবং মৌসুম শুরু না হয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানিয়েছেন চাষিরা। এতে রমজানে বিপাকে পড়েছেন রোজাদাররা। মৌলভীবাজার থেকে স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের রিপোর্ট জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। সিলেট বিভাগের সর্ববৃহৎ পাইকারি লেবুর বাজার শ্রীমঙ্গল। দেশের মধ্যে সবচেয়ে বেশি লেবু উৎপাদিত হয় এই অঞ্চলে। প্রতি মাসে গড়ে প্রায় 50 কোটি টাকার লেবু বিক্রি হয় শ্রীমঙ্গলে। তবে শুষ্ক মৌসুমে গাছে যে লেবু ধরছে তার আকার ছোট। কিছু বাগানে যে লেবু উৎপাদন হচ্ছে তাতেও খরচ পড়ছে দ্বিগুণ। ফলে হতাশ বাগান মালিক ও প্রান্তিক চাষিরা। সারা বছর অনেক কষ্ট করি, রমজান মাসেই আমরা দুইটা লেবুতে পয়সা পাই 15-20 দিন, তাও এই 20 রমজান পরেই আবার লেবুর বাজার নেমে যাবে। সরবরাহ কম থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা পড়েছেন বিপাকে। বর্তমানে যে বাজারের দামের প্রিয়টা অন্যের মধ্যে যে পরিমাণে লেবু এত কিছু কম হয় না। গাছের মাঝে যদি লেবু থাকতো তাহলে বাজারে আসতো। এখন বাজারে লেবু কম, চাহিদাটা বেশি এবং দামটাও বেশি। মৌসুম না থাকলে রমজানের লেবুর চাহিদা ও দাম বেড়েছে কয়েক গুণ। এই লেবু নিয়ারি যে শরবত খাইব ইস্তারস্ত এত বিক আমরা মতন করিব নাই। 20 টাকা 80 টাকা আলি অনেক লেবু আমরা ফ্যামিলিতে হবে না। একটা আলি লেবু নিতে গেলে 80 টাকা লাগবে। সময়মতো সার না পাওয়া, সেচ সুবিধার অভাব ও সারের উচ্চমূল্যের কারণে লেবুর উৎপাদন কমেছে বলে জানান লেবু ব্যবসায়ী ও সমিতি সভাপতি। যখন সারের প্রয়োজন তখন সার সংকট, 1050 টাকার সারের বস্তা 2400 টাকাও তখন মেলে না, তখন ভুক্তভোগীরা নাই। 2 থেকে 4 টাকা পিসের লেবু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। বাজার পরিস্থিতি এমন থাকলে রমজানে কি খাবেন সাধারণ মানুষ, সেটাই এখন দেখার বিষয়। লামিয়া তানজিন মাহমুদ, RTV।